সোনার হেয়ার কাট করাতে নিয়ে এসেছিলাম। বাড়ি যাওয়ার রাস্তার পাশে দেখি পথযাত্রীদের জন্য ঠান্ডা শরবত দেওয়া হচ্ছে, তাই সোনাও নিচ্ছে। আর এই আয়োজনটি করেছে অরিজিৎ সিংয়ের বাবা। ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে হোয়াইট টি শার্ট পরে। বিকেলবেলা রেডি হয়ে টোটোতে করে যাচ্ছি আমাদের বাড়ি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আই হোপ খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম, তোমরা দেখতে থাকো ও সঙ্গে থাকো। টোটো থেকে নেমে পড়েছি বাড়ির কাছাকাছি। এখান থেকে বাবার বাইকে করে বাড়ি যাব। তো বাবা এখনও আসেনি। সামনেই মিষ্টির দোকানে বসলাম, আর মিষ্টি দেখে খিদে পেয়ে গেল, সেই জন্য মিষ্টিও খেলাম আমি আর সোনা। বাবার বাহনে উঠে পড়েছি, চলো যাই বাড়ির দিকে। আয় কোকো, জামটা এই যে এখানে রাখা আছে আমাদের জমির বাগানের আম, বেশি পেকে গেছে। আমি ছাড়া এ বাড়িতে আম খাওয়ার মানুষ নেই, তাই পচছে। বন্ধুগণ কোকো খেলতে দেখো একা একা বল নিয়ে উঠলে। রাতের ডিনার হয়ে গেছে। বাবাও মিষ্টি এনেছিল, নষ্ট হবে তো বাটিতে নিয়ে খেয়ে নেব। সকালে যাবতীয় কাজ সেরে বারান্দা চৌকিতে বসেছিলাম। পাশে ঘুরে দেখি বাবা প্রচণ্ড জোরে কাঁপছে। প্রথমে তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম যে কি করব। সঙ্গে সঙ্গে ডিয়ার হাজব্যান্ডকে ফোন করলাম কি করব। সে বলল বাবাকে আধা বসা আধা শোয়া অবস্থায় রেখে ঘাড় হাত পা ভালো করে ম্যাসাজ করে জল টল দিতে। তো তাই করলাম। সোনা এখন পায়ের তলাতে একটু ম্যাসাজ করে দিল। এখন এখানকার কোয়াক ডাক্তারকে ফোন করে ডাকলাম, কখন আসে দেখা যাক। তো বাবার পায়ের তলাটা খুব ঠান্ডা থাকায় জোরে জোরে আমি আবারও ভালোভাবে ম্যাসাজ করে দিলাম। আমি যদি বাড়ি না আসতাম, ভাগ্যিস আমি বাড়িতে ছিলাম, না হলে আজ বড় দুর্ঘটনা ঘটে যেত। এত করে বাবাকে বলবো বাবা যেন আমাদের সঙ্গে জিয়াগঞ্জে থাকে, কিন্তু না, উনি থাকবেন না। এই বাড়িতেই একা হাত পুড়িয়ে রান্না করে শরীর খারাপ নিয়ে থাকবেন। জিয়াগঞ্জে থাকি ঠিকই, কিন্তু মনটা সারাক্ষণ এই বাড়িতেই পড়ে থাকে। কি জানি বাবা কি করছে, কেমন আছে। আশেপাশে অনেক আত্মীয় স্বজন থাকে, তাদের আমার বাবাকে খেতে দিতে হবে না। শুধু যদি একবার করে খোঁজ নেয় যে সে কেমন থাকে, তাহলেই একটু নিশ্চিন্তে থাকতে পারি। সেটা তো হওয়ার নয়। কে কার খোঁজ নেয়, যে যার কাজে ব্যস্ত। বাবা এ বাড়ি ছেড়ে থাকতে পারবে না, কোথাও জানি। এই বাড়িতে আমাদের মা, বাবার উর্মিলা যে থাকে সর্বক্ষণ। বাবা কি করে ছেড়ে থাকবে তার উর্মিলাকে? আমার মায়ের নাম উর্মিলা। কি করব ভেবে উঠতে পারি না। আর বন্ধুগণ, এইটা গ্রাম তো, এখানে কাজের মানুষও পাওয়া যায় না। নইলে বাড়িতে একটা মানুষ থাকলে অনেক চিন্তামুক্ত থাকতে পারতাম। আমার পরিবারের মূল পাণ্ডা আমার বাবা, আর যদি তার কিছু হয় খুব ডিপ্রেসে চলে যায়। বিধির নিষ্ঠুর নিয়ম আমার মাকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। বাবার কিছু হয়ে গেলে আমিও শেষ। এর মধ্যে থেকে ভালো আমগুলো বাছতে গিয়ে দেখি আমের মধ্যে জড়িয়ে আছে সাপের খোলস। কি জানি কিভাবে কোথা থেকে এসে পড়েছে। ফেলে দিই বাইরে। না, একটা খোলস মানে সাপের জামাটা আমরা করা।
দুধদাদা দুধ দিতে এসেছে, তো সোনা দুধ নিয়ে আসতে গেল। বাবা এখন পুরো সুস্থ, বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি আর সোনা করব, সেই জন্য আম কাটছি। আজকের সকালটা যা কাটলো সাই বাবার কৃপায়, ভাগ্যিস আমি বাড়িতে ছিলাম, নইলে কী যে হতো আজ ভাবলেই ভয় হচ্ছে। আম কাটা হয়ে গেছে, দুটো পাত্রে মুড়ি নিয়ে নিয়েছি, ব্রেকফাস্টে খাবো আমি আর সোনা আম মুড়ি, আর বাবা খেয়েছে সকালে ওটস। আর জম্পেশ গরমও পড়েছে, সারাক্ষণ ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে, মানে ফ্যানের বাইরে গেলেই জীবন সারা হয়ে পড়ছে। আর এই দেখো সোনা এখানে কি করছে, পান পাতায় কারুকার্য করছে, রামজি লিখে, জয় শ্রীরাম লিখছে। আর আজকে মঙ্গলবার, তো এই মাস থেকে আমার সোনা শুরু করেছে হনুমানজির পুজো করার জন্য। তো দুপুরবেলা বাবার শরীর খারাপ থাকার জন্য আনতে পারেনি বাবা পান পাতা, তো বিকেলের দিকে নিয়ে আসলো। এই সন্ধে পুজো হবে, সন্ধে পুজোর সময় হনুমানজির পাশে রেখে দেবে এই পান পাতা। হয়েছে, গরম লাগছে তো, গরমে ঘেমে গেলি। আর এই চৌকিটার বসার মানে বারান্দায় পাতানো আছে এই চৌকিটা, এই দেখো আলতা পরে কত রকম কালার করে, সব এগুলো সোনা করে রেখেছে। ফ্যানটা দিলে বাবা গরম। সোনার পুজো করা হয়ে গেছে, সোনা ফোনে এখন শুনছে হনুমান চল্লিশা। এই সাদা ফুলের গাছটাতে কতটা কুড়ি ফুটে রয়েছে, সকালে ফুল ফুটে যাবে, আর ফুল ফুটলেও একটাও থাকবে না গাছে, সব পাড়ার ছেলেমেয়েরা তুলে নিয়ে চলে যাবে। প্রণবটা সন্ধ্যের পরে এখানে ঢুকেছে, আর এখন ঘড়িতে রাত 10:30 বাজে। এসেছে অনলাইন থেকে গ্রসারি দিতে, সেটা নেওয়ার জন্যই অন্ধকারে প্রণব আমি দাঁড়িয়ে আছি। অর্ডার দেওয়া ছিল বাড়ির জন্যই আটা, পোস্ত, ফিনাইল, গোবিন্দভোগ চাল, আরও অনেক কিছু জিনিস। বন্ধুগণ, আমার আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আর আমার আজকের ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সকলে আমার ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবে। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের যত্ন নেবে, অলওয়েজ হ্যাপি থাকবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।